হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই পাইথন আমরা বেসিক কোর্সে আজকের এই পর্বে আমরা শিখবো পাইথনে লিস্ট। পাইথনের লিস্ট আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় অ্যারে, একই কথা। তো চলো শুরু করি। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং এটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। আচ্ছা, তো সর্বপ্রথম একটা জিনিস জানা প্রয়োজন যে লিস্ট কি। হোয়াট ইজ লিস্ট? লিস্ট ইজ এ মানে লিস্ট লিস্ট বলতে কি বোঝায়? তো একটা সিঙ্গেল ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো ডাটা স্টোর করার জন্য আমরা মূলত লিস্ট ব্যবহার করে থাকি। চলো একটা উদাহরণ দেখা যাক। আমরা একটা ভেরিয়েবল নিলাম এক্স এবং লিস্ট শুরুই হয় কার্লি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, এবং এর ভিতরে আমরা বিভিন্ন রকমের আইটেম অ্যাসাইন করি। যেমন আমি প্রথম আইটেম দিলাম এ, পরেরটা দিলাম, তারপরটা দিলাম, আমরা যে কোনো একটা নাম্বারও অ্যাসাইন করে দিতে পারি। এটা মূলত একটা লিস্ট। আমরা যদি এটা একটু টাইপ অফ দেখি, মানে প্রিন্ট করব টাইপ এক্স, অর্থাৎ এক্সটা কোন ধরনের ডেটা টাইপ, এবং এটা যদি আমরা এখন রান করি তো অবশ্যই একটা লিস্ট পাবো। একটা লিস্ট। আচ্ছা, তো এটা একটা লিস্ট। আচ্ছা, তো আমরা চলো লিস্টের কিছু জিনিস দেখাই, ফিচার বা বৈশিষ্ট্যগুলো দেখাই। যেমন একটা লিস্ট যখন শুরু হয়, এই যে স্কোয়ার ব্র্যাকেট শুরু থেকে শেষ পর্যন্ত এর ভিতরে কমা সেপারেটরের মাধ্যমে যতগুলো জিনিস থাকে এগুলোকে প্রত্যেককে বলা হয় একটা আইটেম। অর্থাৎ এ একটা আইটেম, সি একটা আইটেম, বি একটা আইটেম, 10 একটা আইটেম, এগুলো সব আইটেম, এবং প্রত্যেকটা আইটেমের এক একটা ইন্ডেক্সিং নাম্বার আছে। আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্ডেক্সিং শুরুই হয় 0 থেকে। তো এর ইন্ডেক্স নাম্বার 0, এটা 1, এটা 2, এটা 3। আমরা চাইলে এক্স এর ইন্ডেক্সের সাহায্যে যে কোনো আইটেমে অ্যাক্সেস করতে পারি। যেমন প্রিন্ট এক্স এবং এরপর হবে স্কোয়ার ব্র্যাকেট এবং ইন্ডেক্সিং নাম্বার দেবো আমরা 1। এক ইন্ডেক্স নাম্বারটা কার? সি এর, এটা 0, এটা সি। যদি এটা আমরা এখন এক্সিকিউশন করাই তো আমরা এখন সি লেখাটি প্রিন্ট অবস্থায় পাবো। এটা এভাবে ঠিক একটা অ্যারের যে কোনো ডেটার ভিতরে আমরা অ্যাক্সেস করতে পারি। আবার আমরা একটা লিস্টের যে কোনো আইটেমের তার ভ্যালু চেঞ্জ করতে পারি। কিভাবে? যেমন আমরা এই এক্স এর ইন্ডেক্সিং নাম্বার আছে 1 নিলাম এবং এটা আমরা সি এর জায়গায় চেঞ্জ করে দিলাম বি। তো এখন এটা আমরা এখন প্রিন্ট করি, অর্থাৎ এখানে একটা লিস্ট নিলাম, তারপরে আমরা তার 1 নম্বর ইন্ডেক্সে অ্যাক্সেস করলাম এবং অ্যাক্সেস করে তার ভ্যালুটাকে চেঞ্জ করে দিলাম, অর্থাৎ এখানে সি পরিবর্তন হয়ে গেল বি। যদি এটা আমরা করি তাহলে আমরা এখন সি এর পরিবর্তে বি লেখাটা প্রিন্ট পাবো। তো আমরা দেখলাম কিভাবে লিস্ট নিতে হয় এবং তার এক একটা আইটেমের ভিতরে কিভাবে অ্যাক্সেস করা যায়। আচ্ছা, আমরা এবার নেগেটিভ ইন্ডেক্সিংটা দেখবো। আচ্ছা, নেগেটিভ ইন্ডেক্সিংটা কি? আমরা স্ট্রিং এ যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে নেগেটিভ স্ট্রিং মানে নেগেটিভ ইন্ডেক্সিং মানে আমরা সাধারণত ইন্ডেক্সিং শুরু হয় লেফট অর্থাৎ বাঁ দিক থেকে, কিন্তু নেগেটিভ যখন হবে তখন ডান দিক থেকে ইন্ডেক্সিং শুরু হবে। তো এটা হবে, এটা যদি আমরা -1 করি তাহলে এই দিক থেকে ইন্ডেক্সিং শুরু হবে এবং -1 এ আমরা অর্থাৎ 1 8 10টা প্রিন্ট হওয়ার কথা। সরি, সেটা প্রিন্ট হলো কেন? আচ্ছা, বুঝতে পারছি। এখানে আমরা প্রিন্ট করছি মূলত এটা কমেন্ট করতে। আচ্ছা, এবার যদি আমরা একটু দেখি 10, অর্থাৎ উল্টা দিক থেকে রাইট হ্যান্ড থেকে ইন্ডেক্সিং শুরু হতো। এটা আসলে মূলত নেগেটিভ ইন্ডেক্সিং। তো স্ট্রিং এ যেমন স্লাইসিং সাপোর্ট করে, পাইথনে অ্যারের লিস্টের ক্ষেত্রেও স্লাইসিং সাপোর্ট করতে। স্লাইসিং আমরা কিভাবে করি চলো একটু দেখা যাক। যেমন স্লাইসিং, যেমন এই যে এখানে আমরা 1 থেকে 4 পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে 1 2 3। আচ্ছা, 4 পর্যন্ত ডাটা নাই আমাদের অ্যারে, তো এটা একটা অবশ্যই লোড করবে।
তো আমরা এখানে আরেকটা আইটেম নিয়ে নিলাম। আচ্ছা, এটা 0 1 2 3 4 অর্থাৎ 1 অর্থাৎ সি থেকে 10 পর্যন্ত এখন এই ডাটাটা প্রিন্ট করবে। এটাকে বলছে পাইথনে স্লাইসিং। আমরা যেটাকে যদি এখন দেখি তার থেকে 10 পর্যন্ত ডাটাটি প্রিন্ট করেছে এবং এটা কিন্তু একটা লিস্ট। এটা আসলে পাইথনের স্লাইসিং এবং স্ট্রিং এর যে স্লাইসিং গুলো সাপোর্ট করে, অর্থাৎ আমরা এখানে শুরু মানে এখানে যদি প্রথম প্যারামিটারটা না দিই তো এটা 0 থেকে শুরু করবে, আমরা যদি শেষেরটা না দিই তো এটা এ টু জেড সম্পূর্ণটাই প্রিন্ট করবে। আমি যদি এখন এটাকে এক্সিকিউশন করে তো এটা 0 থেকে শুরু করবে এবং 10 পর্যন্ত যে থেমে যাবে। এটা হচ্ছে শুরু। এবং আমরা সাপোজ এখানে দিলাম 4 থেকে পরের প্যারামিটারটি যদি না দিই তাহলে এটা কি করবে, এটা 4 থেকে ইন্ডেক্সিং শুরু করে একদম শেষ লাস্ট পর্যন্ত যতগুলো ডাটা আছে সবগুলো প্রিন্ট করবে। লাস্ট মধ্যে একটা ডাটা সেটা হলো 50। তো এভাবে আমরা যে কোনো লিস্টের স্লাইসিং করতে পারি। আচ্ছা, আমরা আরেকটা লিস্টের একটা আইটেমের ভ্যালুকে চেঞ্জ করে দেখলাম এখানে। তো আমরা চলো আরো কিছু উপায় দেখি যেভাবে আমরা লিস্টের ভ্যালুকে চেঞ্জ করতে পারি। তো আচ্ছা, আমরা এখানে এক্সটাকে প্রিন্ট এক্সটা থাক। আচ্ছা, এখানে এটা একটু আমরা রেপ্লিকেট করলাম, কমেন্ট আউট করলাম। আচ্ছা, আমরা এবার দেখবো মাল্টিপল ডাটা কিভাবে চেঞ্জ করা যায়। আমরা এটার মাধ্যমে দেখলাম যে শুধু ইন্ডেক্স 1 এর মান চেঞ্জ হচ্ছে। আমরা যদি এটা এভাবে না করে 1 থেকে স্লাইস দিলাম এবং 3 দিলাম, অর্থাৎ এটা এটা এই দুইটার মান আমরা এখন একসাথে অ্যাসাইন করব বি এবং এক্স এর মান কি প্রিন্ট করব। যদি এটা করি তাহলে আমরা এই পুরো লিস্টটাকে চেঞ্জ অবস্থায় দেখবো এ বি 10 আর 15। অর্থাৎ এখানে কি হয়েছে, এখানে সি আর বি এই দুটোর মান পরিবর্তন হয়ে বি হয়ে গেছে। অর্থাৎ এভাবে আমরা মাল্টিপল ডাটা অর্থাৎ একটা লিস্টের নির্দিষ্টটা ইন্ডেক্স থেকে শুরু করে নির্দিষ্টটা ইন্ডেক্স শেষ পর্যন্ত যে কোনো একটা ভ্যালু অথবা আমরা এখানে চাইলে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমাদের একটা নতুন লিস্ট নেওয়া লাগতো। আমরা সাপোজ এখানে জেড রাখি, তাও হবে যদি এটা করি। আচ্ছা ঠিক আছে, এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এটা ছিল মূলত আমরা কিভাবে একটা লিস্টের ডাটা মাল্টিপল ডাটা চেঞ্জ করতে পারি সেটার উপায়। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা এখন একটা মেথড দেখ আমরা কিছু মেথড দেখব লিস্টের উপর। তো আমরা এগুলো সব এগুলো কমেন্ট আউটে থাক, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই লিস্টে আমরা একটা স্পেসিফিক ডাটা চেঞ্জ করতে পারি ইন্ডেক্সিং এর সাহায্যে। এটার মাধ্যমে আমরা চাইলে একটা স্পেসিফিক ইন্ডেক্স একটা ডাটা অ্যাড করতে পারি। সেটা কিভাবে আমরা একটু দেখি। যেমন এক্স ডট, আমরা যদি এক্স ডট করি তাহলে দেখবো আমরা ওখানে অনেকগুলো মেথড পেয়েছি। এই মেথডগুলো সব বিল্ডিং মেথড পাইথনে অলরেডি, মানে পাইথন তাদের নিজস্ব মেথড যাকে বলে, মানে অলরেডি তৈরি করা আছে। আমরা শুধু এগুলো ব্যবহার করব। যেমন ইনসার্ট কি একটা ফাংশন এবং এই ফাংশনে দুইটা প্যারামিটার নেয়। প্রথমটা হলো ইন্ডেক্সটা কি, আমরা কোন পজিশনে আমরা এই ডাটা বা এই আইটেমটাকে যোগ করতে চাচ্ছি। যদি এটা করি তারপর আমরা ইন্ডেক্সিং নাম্বার দিলাম 2 এবং আমরা এখানে ডাটাটা প্রিন্ট করতে চাচ্ছি ডাটা। এটার মানে হলো যার ইন্ডেক্সিং নাম্বার 2 অর্থাৎ এখানে 0 1 2 এই যে বি, এই 2 পজিশনে ডাটা নামে একটা নতুন ডাটা এন্ট্রি হবে এবং এই বিটা শিফট হয়ে যাবে, তার অর্থাৎ 3 নম্বর ইন্ডেক্সে চলে যাবে, 4 নম্বর ইন্ডেক্সে চলে যাবে। যদি এটা আমরা করি এবং অ্যারেটাকে প্রিন্ট করি তো আমরা দেখব নতুন ডাটা অ্যাড হয়েছে এবং বিটা শিফট হয়ে গেছে। তো ইনসার্ট আর আমরা এটা করছি কি ডাটা চেঞ্জ করে দিচ্ছে, মানে এই বিটা কিন্তু মুছে যাচ্ছে, কিন্তু ইনসার্ট করলে কি হচ্ছে ডাটা প্রবেশ করছে একটা স্পেসিফিক পয়েন্টে। আরেকটা মেথড আমরা দেখাই, এক্স ডট অ্যাপেন্ড। আচ্ছা, অ্যাপেন্ড মানে কি, অ্যাপেন্ড মানে হলো যোগ করা। আমরা অ্যাপেন্ড করে যে কোনো একটা ডাটাকে অ্যাপেন্ড করতে পারি। তারপর আমরা এখানে কোন ডাটাকে অ্যাপেন্ড করলাম, কিউ ডাটাকে অ্যাপেন্ড করলাম। এই অ্যাপেন্ড কোথায় অপারেশন হয়, অ্যাপেন্ড হয় সবার শেষে, অর্থাৎ এই লিস্টের শেষে নতুন একটা ডাটা যোগ হয়ে যাবে।
যদি এটা প্রিন্ট করি আমরা দেখবো লাস্টে কিউটা যোগ আছে। তো আমরা দেখলাম কিভাবে একটা ডেটা চেঞ্জ করা যায়, কিভাবে নতুন ডাটা প্রবেশ করানো যায়। এবার আমরা দেখবো কিভাবে একটা ডাটা রিমুভ করে যায়, অর্থাৎ বাদ দেওয়া যায়। যদি আমরা এটা দেখি, এটা কমেন্ট আউট করে দিই। আচ্ছা, এক্স ডট রিমুভ একটা ফাংশন। আচ্ছা, রিমুভ একটা প্যারামিটার নেবে, দেখা সাজেশন দিচ্ছে যে এটা একটা প্যারামিটার নেবে প্যারেন্থেসিসের ভিতরে। এটা ভিজুয়াল স্টুডিও কোডের একটা সুবিধা আর কি, কোড করতে ব্যাপক সুবিধা হয়। আচ্ছা, এখানে আমরা একটা প্যারামিটার দিলাম যে এ, অর্থাৎ আমার এই লিস্টে যে এ নামক যে ডাটাটা আছে সেটা এখন বাদ হয়ে যাবে। যদি আমরা এখন এটাকে এক্সিকিউশন করাই তো দেখবো আমাদের লিস্টে যে এটা ছিল সে এটা এখন বাদ হয়ে গেছে, এটা নাই। তো এইভাবে আমরা একটা স্পেসিফিক ডাটাকে রিমুভ করতে পারি। রিমুভের পর আমরা আরেকটা অপারেশন দেখবো, সেটা হলো পপ অপারেশন। আচ্ছা, পপটা কি করে? পপটা মূলত ধাক্কা দেয়, মানে পুশ মানে ধাক্কা দেয়, পপ মানে বের করে দেয়। অর্থাৎ আমাদের শেষ যেই ডাটাটা ছিল ওই ডাটাটা কি পপ করে দেবে, অর্থাৎ বের করতে দেবে। আমরা যদি এভাবে পপ অপারেশন করি, এটাকে কমেন্ট আউট করে দিই, যদি এবার এক্সিকিউশন করায় দেখবো যে আমাদের শেষ ডাটা যে 50 ছিল সেই 50টা কিন্তু এখন পপ হয়ে গেছে, অর্থাৎ এই লিস্টে আর নাই। আচ্ছা, এরপর আমরা যদি এই পপের ভিতরে নির্দিষ্ট একটা স্পেসিফিক ইন্ডেক্সিং নাম্বার দিয়ে দিই, তো এটা কি করবে, ওই স্পেসিফিক পয়েন্টে যে ডাটাটা আছে, অর্থাৎ আমরা 1 দিয়ে দিই, অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্সিং কার সি এর, এই সি এর সিটা এখন পপ হয়ে যাবে, অর্থাৎ এই লিস্ট থেকে বের হয়ে যাবে। আমরা যদি এটাকে এখন একটু প্রিন্ট করে দেখি তো সিটা আমাদের লিস্টে নাই। তো আমরা অনেকগুলো মেথডই দেখলাম। তো এবার চলো দেখা যাক যে কিভাবে আমরা একটা লিস্ট আরেকটা লিস্টের সাথে অ্যাড করতে পারি। তো সাপোজ আমি একটা লিস্ট নিয়ে নিয়েছি এক্স, আর একটা লিস্ট নিলাম ওয়াই, এবং এই ওয়াই এর ভিতরে কিছু র্যান্ডম ডাটা নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে যদি এখন আমরা যোগ করব, কিভাবে যোগ করতে পারি, যেমন y প্লাস অ্যাসাইন এক্স, এর মানে কি হলো, এর মানে হলো y এর সাথে আমরা x এর ভ্যালুটাকে অ্যাড করে দিলাম, অর্থাৎ এই অ্যারেটার সাথে নিচের অ্যারেটার সাথে আমরা উপরের x অ্যারেটা এখন যোগ করে দিলাম। যদি এখন আমরা y কে প্রিন্ট করি তো এখন আমরা মোট অ্যারেটাই দেখতে পাবো, অর্থাৎ পুরোপুরি যোগ করার পর যতবার অ্যারে হয়েছিল ততবারটা দেখতে পাবো। এটা প্রথম অ্যারে এবং এ থেকে সি, এটা হচ্ছে দ্বিতীয় অ্যারে, এখন পুরাটা হচ্ছে একটা অ্যারে হিসেবে গণনা করা হয়। ঠিক এভাবে আমরা একটা অ্যারেকে যোগ করতে পারি, এবং আরো একটা মেথড আছে সেই মেথড দিয়ে আমরা যোগ করতে পারি। যেমন এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম, কমেন্ট আউট করার পর যেমন এক্স এর সাথে আমরা যোগ করবো এখন ওয়াই মেথডটা, বা ওয়াই এক্স এক্সটেন্ড, এবং এখানে একটা অ্যারে দিয়ে দেবো ওয়াই অ্যারেটা। যদি এটা করি আমরা নান টাইপ, আচ্ছা কোথাও ভুল নাই, মূলত আমরা একটা প্রিন্ট ফাংশনের ভিতরে এটা করতে পারবো না, আমরা শুধু একটা বাইরে করবো। আরেকটা কমেন্ট আউট থাক, কারণ আমরা চাই না আমাদের একটা চেঞ্জ হোক, এবং প্রিন্ট করবো এক্স, অর্থাৎ আমাদের লিস্টটাকে প্রিন্ট করবো। এবার করি, এবার দুইটা অ্যারে যোগ অবস্থায় আমরা পাবো। আচ্ছা, এই যাবত দেখলাম একটা অ্যারে কিভাবে স্পেসিফিক ডাটা চেঞ্জ করা যায়, অনেকগুলো ডাটা একটা মানে অ্যাসাইন করা যায়, অথবা একটা স্পেসিফিক ইন্ডেক্স থেকে অনেকগুলো ডাটা যোগ করা যায়। ইনসার্ট শিখলাম, অ্যাপেন্ড শিখলাম, রিমুভ শিখলাম, পপ শিখলাম, এবং দুইটা অ্যারে যোগ করাও শিখলাম। তো এবার আমরা দেখব কিছু একটা অ্যারেকে ক্লিয়ার করা বা ডাটাকে মুছে ফেলার উপায়। তো সর্বপ্রথম ডিল। আচ্ছা, ডিল একটা কিওয়ার্ড, পাইথনের একটা কিওয়ার্ড আছে ডিল। ডিল যদি আমরা এক্স করি, এর মানে কি, আমাদের যে মেমোরি অ্যাড্রেস আছে, মেমোরি অ্যাড্রেসের ভিতরে যে এক্স এর ডাটাগুলো আছে পুরোটাই মুছে যাবে। এবং এটা যদি আমরা প্রিন্ট করতে চাই পরবর্তীতে হয়তো একটা ইরোড থ্রো করবে, কারণ এটা আর মেমোরি অ্যাড্রেসে নাই, নেম ইরোড এক্স ইজ নট ডিফাইন, অর্থাৎ এটা ডিফাইনই না, অর্থাৎ পুরো মেমোরি থেকে এক্স এর লিস্টের যে ডাটাগুলো আছে সবগুলো মুছে গেছে। তো এটা একটা উপায় হচ্ছে পুরা ডেটাকেই মুছে ফেলা। আরেকটা উপায় আছে
এটাকে ক্লিয়ার করা, অর্থাৎ আমরা এক্স ডিফাইন করলাম এবং এটাকে কি করলাম, ক্লিয়ার করলাম। ক্লিয়ার করলে কি হবে, এক্স এর ভিতরে যতগুলো ডাটা আছে যেমন ডাটাই থাক সবগুলো এখন ক্লিয়ার, আর কোনো ডাটা থাকবে না। যদি এখন আমরা এটা কি করি, একটা এমটি স্ট্রিং, অর্থাৎ এখানে কোনো ডাটা নাই। তো আচ্ছা, এবার আরেকটা মেথড আমরা দেখবো, এই মেথডটা খুব খুব কাজে আসে, সেটা হলো শর্ট মেথড। শর্টটা কি করে, ডাটাকে শর্ট করে। শর্ট বলতে কি ছোট না, কিন্তু এই শর্ট বলতে কি সাজায়, ক্রমাগত সাজায়। যেমন আমার ওয়াইআরটা একটু ফলো করি, যেখানে 1 5 7 10 15 7 একটা র্যান্ডমলি আমি ডাটা নিয়ে একটা অ্যারে সেট বানাইছি বা একটা লিস্ট বানাইছি। তো এখন যদি আমরা এই ওয়াইটাকে শর্ট করি, তো ওয়াই ডট ইজ শর্ট, অর্থাৎ আমরা বলছি কি ওয়াই এর মানটাকে এখন শর্ট করবো, অর্থাৎ সিকোয়েন্সিয়াল অনুযায়ী সাজাও। যদি এটা এখন আমরা করি, তাহলে কি আমরা যে র্যান্ডম ভ্যালু ছিল এখন সেটা কি ক্রমাগত ছোট থেকে বড় পাবো। এবং শর্টের একটা প্যারামিটার আছে, এটা হচ্ছে রিভার্স। আর রিভার্স, এই রিভার্স ইকুয়াল টু যদি আমরা ট্রু লিখি, তাহলে কি হবে, এটা উল্টা দিক থেকে সাজাবে। এটা কি আগেরটা ছিল 1 থেকে 50, এবার 50 থেকে 1 পর্যন্ত এভাবে সাজাবে। আমরা চাইলে এই শর্টটা, এটা তো একটা নাম্বার অ্যারে, আমরা চাইলে এটা এক্স অর্থাৎ একটা স্ট্রিং বা যে কোনো অ্যারের উপরই করতে পারি। এটা শর্ট হলো একটা বিল্ডিং ফাংশন, মানে নট সাপোর্টিং ইনস্ট্যান্ট অফ স্ট্রিং এন্ড ইন্টিজার। ও আচ্ছা, এটা একটু সমস্যা সৃষ্টি করেছে, কারণ এখানে আমাদের এই অ্যারেতে দুই রকম ডাটা আছে, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে নাম্বার। তো পাইথন বলছে যে নাম্বার আর স্ট্রিং একসাথে শর্ট করা যাবে না, যে কোনো একটা মেথডই করো, নাম্বার করো না স্ট্রিং করো। আচ্ছা, আমরা এখন নাম্বারই করলাম। তো আমরা এখন স্ট্রিংটাকে শর্ট করলাম, অর্থাৎ জিডি, অর্থাৎ উল্টা দিক থেকে সাজাইছে। আমরা যদি এটাকে আবার রিভার্স ইকুয়াল টু ফলস করি, রিভার্স ইকুয়াল টু ফলস না করে আমরা দিলাম না করে, তাহলে এটা সুন্দরভাবে এ থেকে সি পর্যন্ত শর্ট করে দেখাবে। আচ্ছা আচ্ছা, এবার আমরা পাইথনে একটা স্ট্রিং এর উপর, মানে একটা লিস্টের উপর লুপ চালানো দেখবো। আচ্ছা, লুপ আমরা এর আগেও চালাইছি, আবারও একটু দেখি। তো আমরা কিভাবে একটা লিস্টের উপর লুপ চলে, তো প্রথমে লিখবো ফর, একটা ভেরিয়েবল নিলাম আই ইন, আমরা যেই লিস্টটা দেবো তার নাম, আমরা লিস্টটা দেবো ধরো এক্স, এবং এরপর কি কোড ব্লক শুরু। এখন আমরা এক্স এর সমস্ত ডাটা এখন একে একে আয়ের ভিতরে আসবে, এবং এই আয়ের সাহায্যে আমরা ওই ডাটার সাথে যা কিছু তাই করতে পারি। যেমন আমরা এখানে প্রিন্ট করলাম আই, মানে একে একে এখন সবগুলো ডাটা আমরা এখন একে একে সবগুলো ডাটা সিকোয়েন্সিয়ালি প্রিন্ট অবস্থায় পাবো, এবিসি এইভাবে একটা লিস্ট থেকে। আবার চাইলে আমরা কি এটা তো করলাম, আমরা আরেক রকম করতে পারি, আমরা একটা রেঞ্জ নিলাম, রেঞ্জ, এবং রেঞ্জের ভিতরে আরেকটা পাশে নিলাম লেন। এই লেন কি করে, লেন একটা অ্যারের দৈর্ঘ্যকে পরিমাপ করে পাঠায়, লেন এক্স, অর্থাৎ এক্স এর লেন্থ যত বড় তত বড় একটা প্যারামিটার, এবং আমরা যদি রেঞ্জ কি করে ওই প্যারামিটার অনুযায়ী ততবারই এই লুপটাকে চলাবে। তো এই লুপটা এখন কি আমরা আই কে দ্বারা কি বোঝাই, এবং এই আই কে দ্বারা একটা সংখ্যা, অর্থাৎ ইন্ডেক্সিং নাম্বার, ওয়াই এ বি সি এগুলো সব ইন্ডেক্সিং নাম্বার, আমরা এখন এটার সাহায্যেও অ্যাক্সেস করতে পারি। যেমন আই কে, আই এর এখানে এখন আমরা এক্স প্যারামিটার আইডি, তো সেম জিনিস প্রিন্ট হলো এবি সি। আমরা এখন এটা হচ্ছে আই, এখন হচ্ছে ইন্ডেক্সিং নাম্বার, আমরা চাইলে এই আয়ের ভ্যালুকে সবগুলো চেঞ্জও করতে পারি। যেমন আই প্লাস সাইন, অবশ্যই এটা প্রিন্ট ফাংশনের ভিতরে হবে না, কারণ আমরা জানি প্রিন্ট ফাংশনের মধ্যে অ্যাসাইন কাজ করে না। আচ্ছা, একটা স্ট্রিং যোগ করে দিলাম, করবে। এখন প্রত্যেকটা ক্যারেক্টার শেষে ওয়ান একটা স্ট্রিং যোগ অবস্থান পাবো, যেমন a1 b1 b1। দেখলাম যে একটা লিস্টের উপর অতি সহজে আমরা একটা লুপ চালাইতে পারি, এবং রেঞ্জ ও লেন এই কম্বিনেশনের মাধ্যমে তার ইন্ডেক্সও ব্যবহার করতে পারি। তো আচ্ছা, আমরা লুপের আরেকটা শর্টকাট ফর্ম আমরা দেখি, যেমন এটা কমেন্ট আউট থাক, একটা ভেরিয়েবল নিলাম ডাটা, এর ভিতরে একটা লুপ নিলাম, এবং এই ডাটার ভিতরে কোন ডাটাগুলো আসবে, এই ডাটার ভিতরে ওয়াই এর ডাটাগুলো সম্পূর্ণ আমরা নিয়ে আসবো।
এবং চেঞ্জ করে নিয়ে আসবো, মানে 1 2 3 4 এইভাবে না, একটা চেঞ্জের মাধ্যমে আসবো। তো কি হবে, তো প্রথমে আমরা লিখবো এক্স, লিখলাম ফর এক্স ইন, আমরা এখানে এক্স নিতে পারবো না, আমরা এখানে আই নেবো, কারণ আমরা আলাদা নামক ভেরিয়েবল নেবো, কারণ এক্স অলরেডি একটা লিস্ট। এখানে আমরা আই নেবো, কোডগুলো লিখে তারপর আমি আলাদা করে ব্যাখ্যা বিশ্লেষণ করছি। আচ্ছা খেয়াল করে এটার মানে একটু খেয়াল করি, ফর আই ইন ওয়াই, আমরা বুঝলাম যে আই এর প্রত্যেকটা ডাটা এখন ওয়াই এর প্রত্যেকটা আইটেম এখন আই এর ভিতরে যাবে এবং আউটপুট হিসাবে আই এখানে রিটার্ন আসবে। এটা যদি আমরা করি তাহলে আমরা যে নতুন ডাটা লুপটা হবে, অর্থাৎ ডাটা যে অ্যারেটা হবে বা লিস্টটা হবে, সেই লিস্টটা একদম সেম হবে ওয়াই ওয়াই ডাটা ওয়াই লিস্টের মতো। যদি আমরা প্রিন্ট করি ডাটা, আমরা অবশ্যই দেখতে পারবো যে ওয়াই ভ্যালু যা এখন ডাটার ভ্যালু তাই সেম, কোনো চেঞ্জ নাই। আচ্ছা আমরা বলেছিলাম এখন চেঞ্জ করবো। আচ্ছা এই ওয়াই এর সাথে আমরা এখন 1 5 এখন কি হবে, এখন আই এর প্রত্যেকটা ভ্যালুর সাথে আমরা এখন 5 যোগ করে নতুন একটা অ্যারে হবে। যদি এটা আমরা এখন করে দেখি তো দেখবো যে আমার অ্যারে ছিল 6 10 9, প্রত্যেকটার সাথে এখন 5 যোগ হয়ে গেছে। তো এটা ছিল পাইথনের লিস্ট। তো আগামী ভিডিওতে আমরা দেখব পাইথনের টাপল। তো আগে পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাই আমন্ত্রণ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।